ছেলেমেয়ের আবদার মেটাতে আজকে আমরা গেছিলাম বারবিকিউ নেশনে। সেই পুজো থেকে এনাদের দুজনের বায়না হয়েছে যে আমাদের বারবিকিউ নেশন নিয়ে চলো। আর আমার মেয়ের কাণ্ডটা দেখো, এখানে কারোর হাত ধরবে না, উনি একা একাই স্কেলেটারে উঠবে। যেহেতু কদিন আগে পুজো গেছে, তাই ভেতরটা দেখো কি সুন্দর করে সাজানো না, দেখতে বেশ ভালো লাগছিলো। আর এদের বারবিকিউ নেশনটা এত পছন্দের কারণ হচ্ছে এখানে তারা ইচ্ছা মতো আইসক্রিম আর পেস্ট্রি খায়, আমরা আর কেউ কিছু বলি না। এটাই হচ্ছে কি এদের বারবিকিউ নেশনে আসার মেন উদ্দেশ্য। বারবিকিউ নেশনের ভেতরটা এত সুন্দর করে সাজানো ছিল যেন মনে হচ্ছে এখনও পুজোর আমেজটা যায়নি। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। স্টার্টারের মধ্যে এরা একটুখানি যা কর্ন চাট যেটা থাকে, মশলা কর্ন, সেটাই যা একটু পছন্দ করে, আর অত একটা কোনো কিছু পছন্দ করে না। এখানে আমরা স্টার্টার খাচ্ছিলাম আর আমার মেয়ে আর আমি একটু ভিডিও করছিলাম। আমার মেয়ে বলছে, মা দেখো স্ট্রটা কেমন লাগছে, তাই স্ট্রটা সরিয়ে দিলাম। আমার মেয়ে এখানে আমাকে নিয়ে গেছে দেখাতে কী কী খাবার আছে না আছে। আর ও না একটু ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে, তাই বাচ্চা মানুষ তো বোঝেনি, হট করে ঝুড়ি ভাজাটা তুলে নিয়েছে। যে আমি বলেছি আঙ্কেল বকা দেবে, ভয়ে রেখে দিয়েছে। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু মাটন নিয়ে আসলাম, বলছিল একটু মাটন নিয়ে এসো, সেই জন্য ছেলে একটু মাটন খেতে ভালোবাসে, তাই ওকে খাইয়ে দিচ্ছিল ওর বাবা। এখানে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিল, তাই একটুখানি ভিডিও করছিলাম। তারপরে এই আর কি খাওয়া দাওয়া করে আমরা বাড়ি আসলাম। আর আমার মেয়ে এতটা আইসক্রিম খেয়েছে যে মুখে তার চিহ্নও নিয়ে এসছে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।